হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছাবেন। সেখানে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 20 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। ভালোবাসা ছোট্ট শব্দটির অর্থ বিশাল। ভিন্ন ভাষা, ভিন্ন জনগোষ্ঠী, ভিন্ন উচ্চারণে এ শব্দ বললেও এর অর্থ অভিন্ন, অনুভূতি একই। আর এই অনুভূতি প্রকাশের দিন বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে আজ। বসন্ত বরণ হয়েছে কাল, সেই রঙকে আরো রঙিন করতে আজ উদযাপন হচ্ছে ভ্যালেন্টাইন ডে। ইতিহাস বলে 270 সালে রোমের যাজক সেন্ট ভ্যালেন্টাইন ভালোবাসার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সম্রাটের রোষানলে পড়েন। ভালোবাসার দায়ে 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সেই থেকে এই দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন হয়ে আসছে পাশ্চাত্যে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ব্যবসায়ী তাইজুল হত্যার প্রায় 2 মাস পেরিয়ে গেলেও অগ্রগতি হয়নি মামলার। আসামিরা প্রতিনিয়ত নানা হুমকি দিয়ে যাচ্ছে তাইজুলের পরিবারকে। তবে পুলিশ বলছে তদন্ত চলছে। ঠাকুরগাঁওর পীরগঞ্জ উপজেলার দলপিতিপুর গ্রামের ব্যবসায়ী তাইজুল ইসলাম খুন হন গেল বছরের 19 ডিসেম্বর। নিহতের পরিবার জানায়, ওই দিন রাতে জেলার নাকাটি বাজারে তার মুদির দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে একটি গম খেতে ফেলে রাখে। পরে নিহতের ভাই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু আজও মামলার কোনো অগ্রগতি দেখতে পায়নি নিহতের পরিবার। উল্টো বিভিন্ন রকমের হুমকি দিয়ে যাচ্ছে আসামি পক্ষের লোকজন। তাইজুলের 2টি সন্তান নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে দিন যাপন করছেন পরিবারটি। এই বাচ্চা দুটো ধরে চান, ওই সংসার কিভাবে চান? এদেরকে দেখলে আমার বুক ফাটে যায়। চান এই মার্কেটের একটা বট গাছ ছিল, উনি বট গাছের অনেক আকার ধারণ করে ছায়া ধরে থাকে না, আমরা কিন্তু ছায়ার নিচে ছিলাম। উনি মারা যাওয়ার পর থেকে আমাদের ছায়া আউট হয়ে গেছে। ইচ্ছাকৃত করে আমার ভাইকে আগে মনে করছিল যে আমার ভাই, কিন্তু আমার ভাই নয়। পরবর্তীতে যখন আমার ভাইকে পায় তখনই কিন্তু এই হত্যাকাণ্ড ঘটনা তারা ঘটায়। তাইজুল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে এরই মধ্যে মানববন্ধন করেছে এলাকাবাসী। সুষ্ঠু বিচার বা তদন্ত হয়ে এটা যদি বের হয়ে না আসে শুধু ব্যবসায়ীদের মাঝে একটা আতঙ্ক প্লাস এলাকাবাসীর মধ্যে আতঙ্ক। এই গ্রামবাসী আমরা সন্ধ্যা হলে আমরা ঘর থেকে বাইরে না, তো এটার বিচার, সুষ্ঠু বিচার আমি চাই। পুলিশ জানায়, মামলাটি বর্তমানে অধিক তদন্তের জন্য ডিবি পুলিশে হস্তান্তর করা হয়েছে। 3 জন সন্দিগ্ধ আসামিকে ধরে 2 জন আসামিকে রিমান্ডে নিয়ে 2 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেন এবং অপর একজন আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেন। মামলাটির অধিক তদন্তের জন্য বর্তমানে মামলাটি ডিবিতে গত 24/1/19 তারিখ ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তাইজুল হত্যার দ্রুত বিচার কার্যকরের দাবি নিহতের পরিবারের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশনের সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।